হ্যালো গাইস, আজ আমি যাচ্ছি নলাটি পাহাড় লোড করতে। আর এটা আমার পার্টনার বিশু। নলাটি পাহাড় ঢুকতে না ঢুকতেই দেখি সামনে একটা ট্রাক্টর উপর দিকে মাথা করে তাকিয়ে আছে। তাই আমরাও দেখলাম যে বেচারি খুব কষ্ট হতে হয়েছে ড্রাইভারটা, কিন্তু করার তো কিছু নেই, আমাদেরকে কিছু কিছু করে ফিরে যেতে হবে, কারণ আমাদের লোড করতে যেতে হবে। আমাদের লোডটা সামনে পাহাড়ে গিয়েই হয়ে যাবে, সামনে ঢুকি একটু গিয়েই আমরা লোড করে নেবো। আর আমাদের মালও রেডি ছিল, তাই ওই দিকে গিয়েই আমরা লোড পেয়ে গেলাম। যে বাবুরা রেডি ছিল, মালটা ওই দিকে সব হয়ে এসেছিলো, কারণ আমরা তো টাটকা মাল নিই। মাল আমাদের বেশি, মানে যদি 2 দিন 3 দিন ধরে পড়ে থাকে সেই মালটা ধুলোবালি বসে থেকে কালো যে পাথরের রঙটা, সে পাথর রঙটা থাকে না, ওই জন্য যে টাটকা মালটা পড়ছে ওই মালটা পড়ছে আমরা লোড নিচ্ছি। আর কলকাতাতে কোনো রকম মালই খারাপ নিয়ে যাওয়া যাবে না, কারণ খারাপ মাল নিয়ে গেলে একটা প্ল্যান থেকে আরেকটা প্ল্যান ঘোরাফিরি করে 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 আমাদের মানে গাড়ির তেলটাই পুড়ে যাবে। লোড করে বেরোনোর পরেই দেখছি একটা মানুষ এরকমভাবে পাথরে চালাচ্ছে, আর আমার তো দেখে খুব মনে লাগছে, কারণ মানুষটা বয়স্ক ছিল, খুব বয়স ছিল ভালো। এদিকে আমার যে পার্টনার বিশু ছিল, সেই বিশুকে আমি তখন বলাফাই করছি যে বিশু, এই মানুষটাকে দেখো কীভাবে মানুষটা পাথর চালাচ্ছে, কারণ ওই মানুষটা কি এখন পাথর চালানো বয়স? আর গাইস, রাস্তা তো অলরেডি 5 মিনিট জামই থাকে, এদিকে গাড়ি আসছে আর আসছে। এই যে ডালাবুড়ি একটা কেবিন আসছে, দেখো গাড়ি আসছে। এই ডালাবুড়িটা আমার খুব ভালো লাগলো সামনে কেবিনটা দেখে, কারণ সুন্দর কেবিনটা বানিয়েছে, দারুণ লাগলো কেবিনটা। আর ওই যে সামনে ওই গাড়িটা চালাচ্ছে, ওই গাড়িটার পেছনে পেছনে আমরা আসছি, আর মানুষটাকে দেখতে দেখতে যাচ্ছি কীভাবে বসে বসে গাইস পাথর চালাচ্ছে দেখো। বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষটা, মানে রোদের সময় তো তখন বাজে বেলা 2টো। আর আমরাও পাহাড়ের ভিতরে কিচ্ছু খাইনি, কারণ পাহাড়ের ভিতরে সব ধুলো থাকে, খাবারের থেকে বেশি ধুলো খাওয়া যায় বেশি, ওই জন্য পাহাড়ে খাবার খাই না। আমরাও বেরিয়ে তারপর খাবার খাবো। আর এই মানুষটাকে গাইজ আমার দেখে মানে প্রচণ্ড খারাপ লাগছে, মানে এতটাই খারাপ লাগছে যে একটা মানুষ, মানে পুরুষ মানুষ জন্ম হওয়া যে কতটা কষ্ট, এই মানুষটাকে দেখে আমি বুঝলাম। সত্যি পুরুষ তুমি জিন্দাবাদ।